বাট আমি যদি পরবর্তীতে কাজ করি অবশ্যই আমি চাই যে মেগাস্টার সাকিব খান ভাইয়ার সাথে কাজ করার জন্য। বাংলাদেশের একজন হ্যান্ডসাম হিরো, সো ওনাকে সব লোকেই খুব বেশি পরিমাণ ভালো লাগে, সো এটাতেও খুব ভালো লাগছে। কারণ ওনার যখন আমি বরবাদ মুভিটা দেখেছি আমার কাছে খুবই ভালো লেগেছে, সো আমি চাই যে ওনার সাথে কাজ করার জন্য। এখন যেমন আমাদের মেগাস্টার সাকিব খান ভাইয়া আছেন, আগে কিন্তু সালমান শাহ ভাইয়া চলতো। আচ্ছা, এটা হচ্ছে বাংলাদেশ এক্সিলেন্স অ্যাওয়ার্ড 2025, এটা হচ্ছে অর্গানাইজ করেছে সারিয়া স্বপন। সো ও আমার খুবই কাছের একজন বন্ধু। আজকে দেখা গিয়েছে আমি দেশের বাইরে থেকে এসেছি, সো আমার কোনো প্ল্যান ছিল না, ও জাস্ট ঘুরে যাও, সো ওই জন্যই আমার আশা। আর ওদের প্রোগ্রাম নতুন ধারা প্রেজেন্ট, এই প্রোগ্রাম সবসময় ভালো হয়, সবসময় কোয়ালিটিফুল হয়, আর আজকে সেই কোয়ালিটিটা মেনটেন হয়েছে। আসলে কি আজকে আমার আসার কোনো প্ল্যান ছিল না, আর ব্যস্ততা হচ্ছে আমি যেহেতু স্টাডি করছি প্লাস আমি বিজনেস করছি আর আমি দেশের বাইরে ছিলাম, সো এগুলো নিয়ে আপাতত ব্যস্ত ছিলাম। আর কাজ নিয়েও বিজি, আমি নেক্সট মান্থ থেকে এই মাসের 8 তারিখ থেকে আবার আমার কাজ শুরু হচ্ছে, সো কাজ নিয়েও আমি বিজি আছি অ্যান্ড বিজি থাকতে চাই। আমি নিজেকে মনে করি আসলে নিজের কথা বলাটা উচিত না, আপনি যেহেতু কোশ্চেন আমাকে করেছেন দ্যাটস ওয়াই আমি হচ্ছে অ্যান্সার করছি। সো আমি মনে করি যে একটা নারীর সব সাইড থেকে পারফেক্ট হওয়া উচিত, কারণ নারী মানেই হচ্ছে এগিয়ে যাওয়া, আর নারী চাইলে অনেক কিছু করতে পারে। সো আমি যেহেতু আমি নর্থ সাউথে ফার্মেসি ডিপার্টমেন্টে আছি আর আমি একটা বিজনেস করছি, পাশাপাশি আমি মিডিয়াতেও আছি, আমি অলরেডি সিনেমা করেছি, নাটকে কাজ করেছি। সো আমার কাছে মনে হয় যে একটা মানুষের ইনকাম সোর্স কখনো এক রাখতে হয় না, ভেরিয়াস টাইপের ইনকাম সোর্স থাকতে হয়, তাহলে একজন মানুষ তার যে সাকসেসের ইন্টেনশন বা আমার যে সাকসেসের ইন্টেনশন সেটা আমি ফিল আপ করতে পারবো। দ্যাটস ওয়াই দেখা যায় যে আমি সব সাইড থেকে আমি নিজেকে পারদর্শী রাখার ট্রাই করি আর কি। আমি আমার হাজব্যান্ডকে ইনকাম করে খাওয়ালে আমি ওকে কেন বিয়ে করব? সো আমি চাই না যে আমার হাজব্যান্ড এতটা মানে যোগ্যতা সম্পন্ন না হোক যে সে আমাকে ইনকাম করে খাওয়াতে পারবে না। অবশ্যই আমার হাজব্যান্ড আমাকে ইনকাম করে খাওয়াবে, বাট আমি আমার হাজব্যান্ডের থেকে আমি কোনো কিছু আমি নিতে চাই না। তার রিজন হচ্ছে আমি চাই যে আমি সাকসেস হতে, আমি যেন আমার নিজের টাকা আমি নিজে চলতে পারি। হ্যাঁ, হাজব্যান্ডের থেকে নিব না কেন, অবশ্যই নিব, সেটা হচ্ছে শখের কোনো জিনিস গিফট, সেটা আমি নিব। আসলে সালমান শাহ হত্যা মামলা সম্পর্কে আমি কিছু বলতে চাচ্ছি না, বিকজ অফ আমার জন্ম হচ্ছে 2003-এ। সো আমি অনেক পরে জন্মগ্রহণ করেছি, সো এই সম্পর্কে আমার আইডিয়াটা খুবই কম। তারপরেও আমি দেখেছি যে একজন ওয়াইফ হয়ে সে তার একজন হিরো যে বাংলাদেশকে সারা বিশ্বে রিপ্রেজেন্ট করতো তাকে হচ্ছে হত্যা করেছে একটা প্ল্যান করে। সো এটা আসলে রং ছিল, কারণ একজন নারী হয়ে সেই জিনিসটা আসলে একদমই করা উচিত হয়নি। সো এটার জন্য আসলে আমি খুবই দুঃখ প্রকাশ করি, কারণ সালমান শাহ ছিল আমাদের সিনেমা জগতের হচ্ছে আইডল। এখন যেমন আমাদের মেগাস্টার সাকিব খান ভাইয়া আছেন, আগে কিন্তু সালমান শাহ ভাইয়া চলতো। সো এটা আসলে খুবই রং করা হয়েছে, আমাদের বাংলাদেশের সিনেমা জগৎটা অনেকটা ডাউন হয়ে গিয়েছে। না, ওনাকে ভোলা যাবে না, তার কারণ আমি যখন বুঝতে শিখেছি আমি তখন থেকে আমি আমার বড় ভাই, আমি আমার ফ্যামিলি মেম্বার সবার মুখে আমি সালমান শাহ ওয়ার্ডটা আমি শুনেছি। এই নামটা এতটাই পপুলার, ওনাকে পছন্দ করেন না বাংলাদেশের এরকম কোনো জনগণ আমি দেখি না। সো উনি আসলে অনেক ভালো একজন হিরো ছিল, আল্লাহ ওনাকে জান্নাত নসিব করুক, আমি এই দোয়াই করি। আর আমি চাই যে যারা এই কাজগুলো করেছে ওদের হচ্ছে যোগ্য বিচার হোক। আচ্ছা, আমার যে সিনেমা এটা হচ্ছে সরকারি অনুদান প্রাপ্ত সিনেমা, সেটা হচ্ছে সাদেক সিদ্দিকী পরিচালিত, আর এই সিনেমার গল্পটা হচ্ছে অনেকটা নারী কেন্দ্রিক। সো এইখানে হিরোর থেকে নারীদের প্রায়োরিটিটাই হচ্ছে বেশি পাচ্ছে। বাট আমি যদি পরবর্তীতে কাজ করি অবশ্যই আমি চাই যে মেগাস্টার সাকিব খান ভাইয়ার সাথে কাজ করার জন্য, কারণ ওনার যখন আমি বরবাদ মুভিটা দেখেছি আমার কাছে খুবই ভালো লেগেছে। সো আমি চাই যে ওনার সাথে কাজ করার জন্য। আসলে সোলজার সিনেমার শুটিং চলছে, কাজ হচ্ছে, আর ওনাকে আসলে সব লুকেই মানায়, কারণ উনি আমাদের বাংলাদেশের একজন হ্যান্ডসাম হিরো। সো ওনাকে সব লুকেই খুব বেশি পরিমাণ ভালো লাগে, সো এটাতেও খুব ভালো লাগছে।